হরে কৃষ্ণ বন্ধুরা, শুভ সকাল। আমি নদিয়া জেলার পাপিয়া এপি ডেলি ব্লকে সকল বন্ধুদের জানাই অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। তোমরা কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো। আমিও না বেশ ভালো আছি। আজকে হচ্ছে মঙ্গলবার, এখন সকাল 6টা বাজে। এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে ব্লগটা শুরু করছি। আশা করছি ব্লগটা তোমাদের ভালো লাগবে। ঘুম থেকে উঠেই আগে গেটটা খুলে দিলাম, তারপরে যে সদর দুয়ারে এক বালতি জল ঢেলে দিলাম, তারপরে এই ঠাকুরের ফুল তুলতে চলে আসলাম। তবে যাই হোক বন্ধুরা, ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ থাকলো। আমাদের কাছ থেকে ফুল তোলার পরে তারপরে রাস্তার দিকে গেছিলাম। ওখান থেকে করা নীলকণ্ঠ ফুল, বেলপাতা, তুলসী পাতা আর ওই যে আর এক ধরনের সাদা ফুল তুলে নিয়ে এসেছি। তারপরে যাই হোক বন্ধুরা, এই যে এখন ঠাকুরের বাসনগুলো মাজতে বসে গেছি। ঠাকুরের বাসনগুলো সব মাজা হয়ে গেল, এবার সব ধুয়ে নেব। দিয়ে এইদিকে ঘরটা ঝাড় দেওয়া হয়ে গেছে আমার। আর এই যে এখন উঠোনটা ঝাড় দিয়ে নিচ্ছি। উঠোনটা ঝাড় দেওয়ার পর স্নান সেরে নেব। তোমরা তো জানোই আমি প্রতিদিন সকালবেলা স্নান সেরে নিই, আগে ঠাকুর সেবাটা দিয়ে দিই। আর এই যে স্নান কমপ্লিট করে চলে এসেছি ঠাকুর ঘরে, ঠাকুরকে সেবা দিচ্ছি। ঠাকুর সেবা আজকে দিয়েছি নকুলদানা। তারপরে ওই যে কালকে ভোলে বাবায় গেছিলাম, সেই জামা কাপড়গুলো তো সন্ধ্যাবেলায় ধুয়ে দিয়েছিলাম, সেগুলো তো শুকায়নি, এখন একটু রোদ্দুর উঠেছে, তাই এই যে ছাদে এসে সব নেড়ে দিলাম। তারপরে যে ফুল গাছগুলো, বেগুন গাছগুলো লাগিয়েছি না, ওইগুলোতে ভাবলাম একবারে জল দিয়ে যায়, নাই বেগুন গাছগুলো যদি মরে যায়। আর ফুল গাছগুলো কী বলো তো, লেগে গেছে, ওইগুলো নাও মরতে পারে, কিন্তু বেগুন গাছগুলো মরে যেতে পারে, তার জন্যে এক বালতি জল সঙ্গে করে নিয়ে এসেছিলাম। তাই এখন এই যে জল দিয়ে দিলাম। আর আম গাছে দেখো মুকুল এসেছে অনেকগুলো, কিন্তু আমও ধরেছে, জানি না এখন হবে কি না আমগুলো। তারপরে এই যে রান্নাঘরে এসে আমি প্রতিদিন যে এক গ্লাস গরম জল খাই সেটা খেয়ে নিলাম, আর চা বানিয়ে খেয়ে নিয়েছি। তবে যাই হোক বন্ধুরা, প্রতিদিন সকালে আমি কিভাবে 1 ঘন্টার মধ্যে আমার অগোছালো ঘরটা পরিষ্কার করি, আগে তো দেখিয়ে দিলাম আমার ঘরটা কি অবস্থা হয়ে রয়েছে আজকে। তাই এই যে এখন গোছাতে লেগে পড়েছি। আগে খাটটা গুছিয়ে নিচ্ছি। বালিশগুলো জানো রোদ্দুরে দিয়ে এসেছে, আজকে রোদ্দুর উঠেছে যেহেতু, তাই বললাম বালিশগুলো একটু গরম হোক। তারপরে আর যেগুলো ছিল সেগুলো খাটের পর থেকে সব নামিয়ে নিলাম। তাই আগে সবারই প্রথমে খাটটা পরিষ্কার করে নিলাম। আগের দিন যে জামা কাপড়গুলো কেচেছিলাম সেগুলো তো ভাঁজ করা হয়নি, ওই যে ভোলে বাবায় গেছিলাম, তারপরে তো বাড়ি এসে কোনো কাজ করা হয়নি। তাই ভাবলাম সকালবেলায় আগে জামা কাপড়গুলো ভাঁজ করে নিই, যেহেতু সোপার পরে রয়েছে, দেখতে তো খারাপ লাগছে। তাই এই যে এখন জামা কাপড়গুলো ভাঁজ করতে বসে গেছি। তবে যাই হোক বন্ধুরা, আমার পরিবারের লোক সংখ্যা আস্তে আস্তে বাড়ছে। আজকে আমার পরিবারে 10 জন সদস্য হয়েছে। যে 10 জন সদস্য হয়েছে তাদেরকে জানাই অসংখ্য ভালোবাসা। এইভাবে আমাকে তোমরা ভালোবাসা দিয়ে যাও, আমি যেন এগিয়ে যেতে পারি তোমাদের ভালোবাসাতে। তবে যাই হোক বন্ধুরা, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার জামা কাপড়গুলো ভাঁজ করা হয়ে গেল। মেয়ের জামা কাপড়গুলো ওই বাস্কেটে রাখি, ওই বাস্কেটের মধ্যে রেখে দিলাম। আর যেগুলো যে আলনাটায়, আলনা না, এখানে হচ্ছে রড দিয়ে করা রয়েছে দেয়াল আলমারি মতন, ওখানে যেগুলো রাখার সেগুলো রেখে দিলাম। আর বাদ বাকিগুলো যেখানে ভাঁজ করে রাখি সেখানেই রেখে দিয়েছি, তোমরা তো দেখলেই। তারপরে যে সোফাটা এখন গুছিয়ে নিচ্ছি। সোফাটা কিন্তু খুবই অগোছালো হয়ে থাকে, মানে দিনে 2-3 বার করে গোছাতে বসলেই সোফার কভারগুলো জড়ো হয়ে যায়, জানো না। তাই তবে যাই হোক বন্ধুরা, সোফাটা গোছানো হয়ে গেল। আর এই যে যেখানে আমার সেপটা বক্স থাকে এই বাক্সটার উপরে এবার গুছিয়ে নিচ্ছি। নিচের ওইগুলো সব গোছানো হয়ে গেছে, মোছা হয়ে গেছে, উপরের থাকটা এবার মুছে নিচ্ছি। এবার এই যে এক এক করে সব ফুলদানি ক্রিমগুলো সাজিয়ে নিলাম। তারপরে যে আমি মেশিনে সেলাই করি, তাই মেশিনটাও এবার ভালো করে মুছে নিচ্ছি। আর ওই দেখো ওই খাট মোছার সময় না, তখন দেখছি ভিডিওটা অন হয়নি, করা হয়নি, তাই আবার এই যে নতুন করে এখন আর একবার ভিডিও করে তোমাদেরকে দেখালাম। তারপরে এই যে যেখানে সেলাই করি সেখানে একটা জানলা রয়েছে, জানলাটা জানো খুলি না। আর ওই জানলার উপরে সব এই যে সুতোগুলো রেখে দিই আমি, তাই সেই জায়গাটাও ধরো ধুলো পড়ে, যেহেতু সেলাই করি ওই জায়গায়, তাই সেই জায়গাটাও ভালো করে পরিষ্কার করে নিলাম। আর এই যে জানলাটাও এবার ধুয়ে দিলাম ভালো করে। আমার মনে হয় প্রতিদিন ঝাড় দেওয়ার থেকে এক মগকে 1 বালতি জল দিয়ে ধুয়ে দিলে বেশ ভালো হয়। আর তারই মাঝখানে দেখো বালিশগুলো গরম হয়ে গেছে, তাই এখন এই যে বালিশগুলো তুলে নিয়ে আসলাম। এবার খাটটা ভালো করে আর একবার গুছিয়ে নিলাম। বালিশগুলো যেখানে যেখানে থাকে সেখানে সেখানে রেখে দিয়ে, 2টো টেডি ছিল, সেই 2টো টেডি বালিশের মাথায় দিয়ে দিলাম।
তারপরে যে একটা বালিশ আর কম্বল থাকে যে জায়গায় রাখি সে জায়গায় রেখে একটা নাইটি দিয়ে ঢাকা দিয়ে দিলাম। এই যে এবার বারান্দায় চলে এসেছি। বারান্দায় যে আমাদের দেয়াল আলমারিটা রয়েছে, যেখানে মানি প্ল্যান্ট গাছগুলো রেখে দিয়েছি, সেই জায়গাটাও মুছে নিলাম। আবার যেখানে জলের বোতল রাখি সেই জায়গাটাও মুছে দিলাম। তারপরে আমাদের ঘরের দরজাটা ভালো করে মুছে নিলাম। আর এই যে ডাইনিংয়ে আর রান্নাঘরে যেতে যে দরজাটা পড়ে ফাইবারে, সেটাকেও মুছে দিয়েছি। তারপরে যে ঘরটা ঝাড় দিলেই কিন্তু আমার কাজ কমপ্লিট হয়ে যাবে। 1 ঘন্টার আগে আমি কাজটা কমপ্লিট করে ফেলেছি। দেখো এই অগোছালো ঘরটাকে কি সুন্দর গুছিয়ে দিয়েছি, কি ভালো লাগছে না দেখতে এবার বলো। তবে যাই হোক বন্ধুরা, পাপোশগুলো এবার রোদ্দুরে দিয়ে দিচ্ছি, বেশ গরম হয়ে যাবে। আর দেখবে বৃষ্টির পরে যদি রোদ্দুর ওঠে না, সেদিন মনে হয় ঘরের সব জিনিস রোদ্দুরে দিয়ে গরম করে তুলে নিই, ঠিক না বলো? আর এখন তো আমার মনে হচ্ছে ছাদটা যদি খোলা যেত, তাহলে ছাদটা খুলে ঘরটা ভালো করে গরম করে নিতাম এরকম। যে বৃষ্টি হচ্ছে কয়েকদিন ধরে, শুধু স্যাঁতস্যাঁতে ভাব, জানো না তাই। তবে যাই হোক বন্ধুরা, কথা বলতে বলতে ঘর মোছা হয়ে গেল। ঘরটা শুকিয়ে গেলে তারপরে পাপোশগুলো জায়গায় পেতে দিলাম। এবার চলে এসেছি রান্না করতে। রান্না হবে বাটা মাছের ঝাল শস্য। তার জন্য মাছগুলো আগে ভেজে নিয়েছি। মাছ ভাজা তেলের ভিতরেই কালো জিরে, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে আদা জিরে সর্ষে বাটাটা দিয়ে দিয়েছি। তারপরে জল দিয়ে ফুটে উঠলে মাছগুলো দিয়েছি। মাছগুলো যে ফুটে উঠেছে তারপরে নামিয়ে নিয়েছি। আজকে শুধু একটা তরকারি রান্না করেছি, কালকে সব তরকারি ভাত সব ধরায় রয়েছে, ভাতও যেন রান্না করিনি আজকে। তারপরে এই যে গ্যাস কাউন্টারটা মুছে নিলাম, খাবারগুলো যেখানে থাকে আবার রেখে দিলাম। আর এই যে কড়াইটা, খুন্তি আর গ্যাসের উনুনগুলো মেজে নিলাম। মেজে ধোয়াও হয়ে গেল। আর এই যে এখন বেসিনটা মেজে নিচ্ছি। বেসিনটা মাজলেই কাজ কমপ্লিট হয়ে যাবে। এবার আর একবার স্নান করে নেব। এই যে আর একবার স্নান করে গোপুসোনাকে দিয়ে চলে এসেছি খাবার এখানে। এই যে কালকের তরকারি এগুলো সব, শুধু মাছটা আজকের, ভাতটাও কালকে, জানো না তাই। আর এই যে এখন খাওয়া দাওয়া করবো বলে জলের বোতলগুলো ভরে নিচ্ছি। এই যে এবার ভাত বেড়ে নেব আমরা। তবে বন্ধুরা, ভিডিওটা আজকে এই পর্যন্তই। আবার পরবর্তী ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। ততক্ষণ তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে আর সাবধানে থাকবে।